বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি মুক্তাজ ক্রিয়েশনে। আজকে খুবই মজাদার ও সহজ উপায়ে বরবটি ভর্তার রেসিপি শেয়ার করব। এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের মুখে খাওয়া দাওয়া রুচি একদমই থাকে না। ভর্তা ভাত হলে যেন খেতে একটু বেশিই ভালো লাগে। আশা করছি আজকের ভর্তার রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। বরবটি নিয়েছি 500 গ্রাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখন কেটে নেওয়া বরবটিগুলো, কিছু কাঁচামরিচ দিয়ে দিব, কিছু রসুন দিব, পরিমাণ মতো লবণ দিব, 1 টেবিল চামচ সরিষার তেল দিব, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন সব কিছুকে 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা মিডিয়াম করে ভালো করে ভেজে নিব নেড়ে চেড়ে। 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে বরবটিটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। অপেক্ষা করব বরবটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বরবটিটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন। এখন ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যেন বরবটিতে কোনো রকমই এক্সট্রা পানি না থাকে। ভেজে নেওয়া বরবটিটাকে আমি একটি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা হাতে চটকিয়ে নিতে পারেন, ব্লেন্ডারও করে নিতে পারেন, অথবা পাটাও পিষে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। ভর্তার জন্য 5 থেকে 6টা শুকনো মরিচ নিয়েছি। জালটা আপনারা আপনাদের স্বাদ মতো অথবা পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিব কিছুটা ধনেপাতা কুচি। এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বরবটি দিয়ে বা মিক্স করে নিব। দিব 1/2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন সব কিছুকে আবারও একসঙ্গে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে আমার খুবই মজার বরবটি ভর্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।